এই নির্বাচনটা যত দ্রুত হবে, বারবার আমরা বলে আসছি কথাটা, ততই দেশের জন্য মঙ্গল হবে। ধরে তুলে নিয়ে যায়, বাড়ি থেকে তুলে নিয়ে যায়। এই যে সাংবাদিক একটা তালিকা দিলেন যে কতজন সাংবাদিক এখনো কারাগারে আছে, এই একটা অবস্থা প্রকৃতি দম রুদ্ধ করা, চতুর্দিকে বন্ধ, গলা বন্ধ, নাক বন্ধ, চতুর্দিকে একটা ভয়াবহ পরিস্থিতি। আয়না ঘরে তুলে নিয়ে যায়। চিন্তা করতে পারেন, একজন আর্মির একজন মেজর জেনারেল, তাকে তুলে নিয়ে রেখে দিয়েছে 8-9 বছর ধরে, কেউ কিচ্ছু জানে না। বহু আর্মি অফিসার সেখান থেকে বেরিয়ে এসছে পরে, এই মুক্তির পরে। সাধারণ ব্যবসায়ী চিন্তা করবে, তাদেরকে সেখানে নিয়ে গেছে। অনেকে ভয়ে মুখ খুলতে চায় না, বলতেও চায় না, এখনো চায় না। এটা একটা ভয়াবহ একটা ত্রাসের মধ্যে দিয়ে আমরা বেরিয়ে এসেছি। কনসেন্ট্রেশন ক্যাম্প, আপনারা জানেন, জার্মানদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস আপনি জানেন কিভাবে হয়েছে। সুতরাং এত অল্প সময়ে 3 মাসে এর যে পুরো পরিবর্তন করে ফেলা যাবে, এটাও মনে করার কিন্তু কোনো কারণ নেই। আমরা এই কথাটা আপনাদেরকে বারবার বলতে চাই যে সংস্কার তো আমরা সবার আগে চেয়েছি, সংস্কার আমরা চাই, অবশ্যই সংস্কার চাই, প্রতিটি ক্ষেত্রে সংস্কার চাই, কিন্তু সেই সংস্কারগুলোকে সাস্টেইনেবল হতে হবে, টেকসই হতে হবে, জনগণকে সেটা গ্রহণ করতে হবে। সেটা গ্রহণ করতে হলে কি দরকার? জনগণের সমর্থন আছে কিনা তা জানা দরকার, তাই না? আর সেটা কারা করতে পারে? ধরেন সংবিধান, ছেলেরা অনেকেই বলছে যে সংবিধান পরিবর্তন করতে হবে। তো সংবিধান পরিবর্তন কিভাবে করবেন? একটা সংস্কার কমিটি দিয়েই তো সংবিধান পরিবর্তন হবে না। ওটা আপনার হয় কনস্টিটিউশন অ্যাসেম্বলি লাগবে, তাহলে পার্লামেন্ট লাগবে, জনপ্রতিনিধিদের দ্বারা হতে হবে। তো সেটুকু তো আপনাদেরকে মনে করতে হবে, ধৈর্য ধরতে হবে। আর একই সঙ্গে সবচেয়ে বেশি প্রধান যে জিনিসটা দরকার, যেটার জন্য মানুষ প্রাণ দিয়েছে, একদিকে যেমন আপনার পরিবর্তনের প্রাণ দিয়েছে, একই সঙ্গে একটা নির্বাচনের জন্য তারা প্রাণ দিয়েছে। এই নির্বাচনটা যত দ্রুত হবে, বারবার আমরা বলে আসছি কথাটা, ততই দেশের জন্য মঙ্গল হবে। এই কথাটা আমার একার না, যারা একটু ভাবছেন, যারা একটু চিন্তা করছেন যে হাউ টু প্রসিড, হঠাৎ করে কিছু বললেই, হঠাৎ করে কিছু করে ফেলা কতটুকু সাস্টেনেবল হবে, সেটা তো অবশ্যই চিন্তা করতে হবে। তার যে পথ, সেই পথে যেতে হবে। হ্যাঁ, যদি তারা বলতো যে আমরা বিপ্লবী সরকার গঠন করেছি, তাহলে বিপ্লবী সরকার করতো, আমাদের কিছু বলার ছিল না। কিন্তু বিপ্লবী সরকার নয়, এটা সাংবিধানিক সরকার। এটাকে আপনার অ্যাপেলেট ডিভিশন থেকে এর বৈধতা নিয়ে আসা হয়েছে। আপনার অবশ্যই আমাদেরকে ওইটুকু ধরে রেখে আমাদেরকে এগোতে হবে।